আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকালকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী সান্তাহার স্টেশন ত্যাগ করার পরে সান্তাহার আক্কেলপুর সেকশনে কিলোমিটার নম্বর 286-তে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। ফলাফল আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় বিলম্বে প্রবেশ করে এবং 5 ঘন্টা বিলম্বে ঢাকা থেকে ত্যাগ করে। এছাড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 40 মিনিট বিলম্বে ঢাকা থেকে ত্যাগ করে। আরও একটি ট্রেন মহানগর প্রভাতী, যেটা 1 ঘন্টার বেশি বিলম্বে ঢাকা স্টেশন ত্যাগ করে। মহানগর প্রভাতী ট্রেনটি বিলম্বে ঢাকা আসে এবং টিএক্সআর ফিট ইত্যাদি কারণে 1 ঘন্টার বেশি বিলম্ব হয়। এখন পর্যন্ত সকাল থেকে আমাদের যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে তার মধ্যে 3টা ট্রেন আমি উল্লেখযোগ্য বিলম্ব বলবো, আর বাকিগুলো মোটামুটি অন টাইমে ছেড়ে যায়। এর মধ্যে আমি যেটা বলেছি, পর্যটক এক্সপ্রেস 40 মিনিট, এছাড়া মহানগর প্রভাতী 1 ঘন্টার একটু বেশি, আর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা আমরা এখনও ছাড়তে পারিনি। এটা ঢাকা স্টেশনে 4 ঘন্টা বিলম্বে প্রবেশ করে। আমরা এখানে আমাদের কিছু ড্যামেজ কোচ শর্ট থাকার কারণে আমরা ওই কোচ রিপ্লেস করব। রিপ্লেস কাজের জন্য শান্টিং কার্যক্রম চালু আছে। একতাটা এখনও আমরা ঢাকা বিভাগে পাইনি। এটা এখনও স্টার্টিং স্টেশন স্টার্ট করেনি। আমাদের এখানে সম্ভাব্য টাইম দেওয়া আছে 16টা 50 ঘটিকা। এটা মানে ঢাকায় প্রবেশ করছে, পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসে, এটা ঢাকাতে প্রবেশ করে 5টা পরে। বিলম্বে প্রবেশ করার কারণে ঢাকা থেকে কিছুটা বিলম্বে ছেড়ে যায়, 40 মিনিট বিলম্বে। কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছেছে বিলম্বে। এটা পথের মধ্যে বিভিন্ন রেস্ট্রিকশন আছে। গতকালকে আপনি জানেন যে বৃষ্টি আবহাওয়া একটু বৈরী ছিল, স্পিড কম থাকার কারণে মানে রানিং লস করে এবং ঢাকায় বিলম্বে প্রবেশ করে। ট্রেনের যে শিডিউল ছিল টিকিট বিক্রি এবং সেই হিসেবে যাত্রা, সেই হিসাবে আজকে লাস্ট ডে, আগামীকাল থেকে আপনাদের প্ল্যানিং দেখতে পাবো। আসলে আমাদের ঈদযাত্রা আজকে আমরা 7ম দিন হিসাবে ধরেছি, কিন্তু 20 তারিখকে ঈদকে কেন্দ্র করে এটা ছিল। যেহেতু ঈদ এখানে আমরা হয়তো বা 21 তারিখে উদযাপন করব, সেই ক্ষেত্রে আগামীকালকেও আমাদের ট্রেন পরিচালিত হবে। অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। অলরেডি যতগুলো ট্রেন গিয়েছে প্রায় সবগুলো ট্রেনে ছাদে যথেষ্ট পরিমাণ মানুষ ছিল। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন নাকি আপনাদের ধারণা ছিল? আমাদের স্পেশাল ট্রেন 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে 1 জোড়া স্পেশাল ট্রেন, পার্বতীপুর থেকে পঞ্চগড়ের মাঝে জয়দেবপুর থেকে পার্বতীপুরের মাঝে আপনার পার্বতী স্পেশাল নামে 1 জোড়া ট্রেন পরিচালিত হচ্ছে। এছাড়া চট্টগ্রাম চাঁদপুরের মাঝে 1 জোড়া স্পেশাল ট্রেন পরিচালিত হচ্ছে। আর ঈদের দিনে 2 জোড়া ট্রেন চলাচল করবে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে, যেটা ভৈরব বাজার কিশোরগঞ্জের মাঝে এবং ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে চলাচল করবে। আমরা অতীতে দেখেছি যে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ালে প্রকৃতপক্ষে যাত্রী সাধারণ স্পেশাল ট্রেনে ভ্রমণ করতে নিরুৎসাহিত বোধ করে। তো সেইখান থেকেই আমরা দেখেছি যে আমার স্পেশাল ট্রেন থাকা সত্ত্বেও যে আমাদের নিয়মিত ট্রেনগুলোতে আছে, মানুষ ওই সমস্ত ট্রেনে উঠতে পছন্দ করে। কাজেই যে সমস্ত রুটে আমাদের যাত্রী চাপ বেশি থাকে, স্পেশাল ট্রেনে ভ্রমণ করে, আমরা সেই ট্রেনগুলো রেখে বাকি ট্রেনগুলো স্কিপ করেছি। ছাদে আসলে আমাদের কিন্তু ব্যাপক প্রচারণা ছিল এবং আছে। আমরা সবসময় যাত্রীদের মধ্যে সচেতন করি যে ট্রেনে ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এরপরেও শেষ পর্যায়ে এসে কিছু যাত্রী ছাদে ওঠার চেষ্টা করে এবং উঠে পড়ে। আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা এটা চেষ্টা করছি, কিন্তু শতভাগ হয়তো সম্ভব হয়নি। এই ক্ষেত্রে যাত্রী সাধারণের ভূমিকাও যথেষ্ট থাকা উচিত ছিল, কারণ আমরা আমাদের সক্ষমতার
যখন বাইরে চলে যায় তখন হয়তো এটা আমরা 100% নিবৃত করতে পারি না। তো আমি আপনাদেরকেও বলবো, আপনাদের মাধ্যমে যাত্রী সাধারণকে জানাতে চাই যে ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা ট্রেনের ছাদে ভ্রমণ করব না।